সাহাবায়ে কারাম তথা নবীজি যাকাত প্রদান করতেন, যাকাতের মাল সাবানা আসতো তার কাছে, সে বিলিয়ে দিতেন। যখন ধনী ছিল সে সম্পদ বিলিয়ে দিছে, তার কাঠায় কাঠায় বিঘায় বিঘায় জমি ছিল না, প্রাসাদ ছিল না। আপনার এই যুগে হইল করতে যদি আপনি নবীরে মানেন, সাহাবাইরে যদি মানেন, সাহাবাই ধনী ছিল, বুঝলাম ধনী ছিল, ওসমান গনির কথা বলবেন, সে তো পাই টু পাই জাকাত দিছে। আপনার জাকাত কই? যখন আমির খলিফায়ে রাশিদিন হয়েছে তখন জাকাত কালেক্ট করছে, জাকাত যথাযথ প্রদান করছে। এখন কোন নেতা আছে জাকাত কালেক্ট করে জাকাত প্রদান করে? টাকা মারার আরেক ধান্দা হলো ট্রাস্ট। অমুক ট্রাস্ট তমুক ট্রাস্টের নাম দিয়া জাকাতের টাকা মাইরা দিতেছেন। আমার ধর্মের বাইরে মনে করেন যে একটা ট্রাস্ট তৈরি করতেছে, এই ট্রাস্টে জাকাত কালেক্ট করতেছে, জাকাত কালেক্ট করে কি করে, যারা জাকাত প্রাপ্ত তাগো দিতেছে। উমা দেশে আমার পাড়া প্রতিবেশীর মধ্যে আমি আর লোক পাই না, আমার এই টাকা ট্রাস্টের কাছে দিতে হইব যাতে আমি জাকাত পরিপূর্ণভাবে বিলাইতে পারি। ট্রাস্ট আমার হইয়া জাকাত দিয়ে দিব। কত ধনাঢ্য আমার এলাকা হয়ে গেছে, ধনাঢ্য আমার সমাজ হয়ে গেছে, দেশ হয়ে গেছে, যে টাকা আমার ট্রাস্টে দিতে হয়, আমি নিজে জাকাতটা দিতে পারি না, আমার হাতে সময় হয় না, বা আমি গরিব পাই না। বন্ডামি ফাইজলামি। অথচ যায় দেন ট্রাস্ট নিজের বাবার নামে দিয়ে দিছে, মানে নিজের সম্পদ নিজের বাবার নামে বা নিজের নামে একটা ট্রাস্ট খুলে লইছে। আমার নাম আনিসুর রহমান ট্রাস্ট ফাউন্ডেশন। এখন আমার সম্পদ সব ট্রাস্টের নামে দিয়ে দিয়েছি। ট্রাস্টের নামে দিলে তো কোনো জাকাত আসবে না। আমার নামে থাকলে তো আল্লাহর বিধান অনুযায়ী আমার নামে জাকাত হয়ে যাইব, কিন্তু ট্রাস্টের নামে, কোনো সংস্থার নামে, কোনো প্রতিষ্ঠানের নামে থাকলে তো জাকাত হবে না। এইভাবে জাকাতটা মাইর খাইতেছে ইসলামের। এমুক ফাউন্ডেশন তমুক ফাউন্ডেশন করতেছি, এই দরবারের ফাউন্ডেশন আছে, ওই দরবারের ফাউন্ডেশন আছে, অমুক হুজুরের ফাউন্ডেশন আছে, তমুক হুজুরের ফাউন্ডেশন আছে, মানে তার সম্পদ ফাউন্ডেশনটা দেওয়া। আবার ফাউন্ডেশনের মালিককে আমি নিজেই। জাকাত শেষ। মসজিদের লাভ কি? তার কাছ থেকে ট্রাস্টের নামে, ফাউন্ডেশনের নামে কালেক্ট করলাম টাকা, তার কাছ থেকে কালেক্ট করলাম, অমুক ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে কালেক্ট করলাম, ফুলে ফেপে উঠলাম আমি নিজেই। জাকাত পুঙ্খানুপুঙ্খু আদায় যারা না করে তাদের চিহ্নিত করেন, হোক আমার বাবা, হোক আমার দাদা, হোক আমার এমপি, আমার মন্ত্রী, হোক আমার পীর সাহেব, হোক আমার মুর্শিদ, হোক আমার হুজুর, হোক আমার মাওলানা এলাকার, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রাইভেট কার দিয়ে আসেন, মসজিদে ঢুকেন, শুক্রবারে খুতবা পড়েন, মাসে 4 বার খুতবা পড়েন, বেতন হইল 1.5 লাখ টাকা। আপনার প্রাইভেট কার আছে, বছরে সরকারের ট্যাক্স দিবার পারেন। প্রাইভেট কার কেনার আগে যে টাকাটা আপনার হাতে জমছিল এইসব জাকাত দিয়া পারেন নাই। ছাগলামি ছাইরা ভালো হয়ে যান। লোক দেখানো বালা না হন, আল্লাহর কাছে তো বালা হন। 3 দিনের দুনিয়া কি বন্ডামি শুরু করছেন। বললে পরে আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আমার পীর আমার হিসাব দিবে না, আমার মুর্শিদ আমার হিসাব দিবে না, আমার হুজুর, আমার পাড়ার মহল্লার হুজুর আমার হিসাব দিবে না, এলাকার মাতবর হিসাব দিবে না, এমপি মন্ত্রী হিসাব আমার দিবে না। আমার হিসাব আমাকেই দিতে হবে। যদি মনে করেন আমার হিসাব আমাকেই দিতে হবে, তাহলে আপনার থেকে নিজ থেকে নিজে কলঙ্ক মুক্ত হন। কিভাবে কলঙ্ক মুক্ত হবেন? নিজে কতটুক জাকাত আসছে সেটা নির্ণয় করে জাকাত প্রদান করেন। ওই ট্রাস্টে দিবেন, সেই ট্রাস্টে দিবেন, দেন। যদি গরিব অসহায় আপনার মহল্লায়, পাড়ায়, গ্রামে, আত্মীয় স্বজনের ভিতরে, আপনার বংশের ভিতরে, আপনার মায়ের বংশের ভিতরে, কারোর ভিতরে না পান, তবে আপনি ট্রাস্টে দিবেন। অমুক ট্রাস্ট তমুক ট্রাস্টে দিবেন। ট্রাস্ট কারা তৈরি করছে, কারা ফাউন্ডেশন তৈরি করছে, কে মালিক দেখতে হবে। সেই ফাউন্ডেশনের ধন সম্পদ কতটুকু দেখতে হবে, সেই ফাউন্ডেশন থেকে কতটুকু ব্যয় করে তা দেখতে হবে। ব্যয় তো করে না। পাহাড়ের মতো বিলাসবহুল হোটেল বানাইতেছে কেন? এই ট্রাস্টের হোটেল, এটার ইনকাম ট্রাস্ট পাবে, এইটা ইনকাম থেকে গরিব অসহায় পাবে। ভালো, কোন গরিব পাইল? বন্যা আইছে, একটা পীরের হাতেও এক পলটা ত্রাণ দেহি নাই, পানিতে নেমে ত্রাণ দেয় নাই পীর সাহেব। কাকরাইল মসজিদের ইমাম সাহেব, বাবুনগরী সাহেব, তমুক সাহেব, অমুক সাহেব, কেউই তো ত্রাণের মাঠে যান নাই। কে?
তখন কি আপনারা সৌদি হজ করবা গেছিলেন গা? তখন আপনাকে জাকাতের টাকা বা আপনাদের ট্রাস্টের টাকা নিজ হাতে দান করেন নাই কেন? ওই তখন আপনারা অমুক নগরী তুমুক নগরী, অমুক নগরী হুজুর, তুমুক নগরী হুজুর, অমুক নগরী পেশাব, তুমুক নগরী পেশাব। আরে আপনার মুরিদ, আপনার ভক্ত, আপনার ছাত্র, তারাও তো বন্যায় কবলিত পড়ছে, তাকে সাহায্য করছিলেন? করেন নাই। দান করছিলেন? করেন নাই। অথচ তারও কাছ থেকে মাসে মাসে টের নিতেছেন কেমনে? আজকে বাবার এই জন্মদিন, আজকে বাবার এই উরুস, আজকে বাবার এই অনুষ্ঠান, টাকা দিতে হবে। আজকে বাবা এই মাট্রাক করতেছে, আজকে বাবা বিল্ডিং করতেছে, টাকা দিতে হবে। আজকে হুজুর এই মসজিদের উন্নয়নের জন্য টাকা চাইতেছে, দিতে হবে। এই এতিমদের টাকা জন্য টাকা দিতেছে, এতিমদের জন্য টাকা চাইছে, দিতে হবে। অথচ এতিম একটাও নাই। মাদ্রাসার উন্নয়নের জন্য টাকা চাইতেছে, দিতে হবে। ও মাদ্রাসার আয় থেকে, দরবারের আয় থেকে, আপনার ট্রাস্টের আয় থেকে, যখন বন্যার্থ মানুষ থাকে, গরিব মানুষ থাকে, অসহায় মানুষ থাকে, তাদের দেওয়ার মতো টাকা থাকে না। না ফাইজলামি, লোক পান না। যান রেল স্টেশন, যান বাস স্টেশন, যান দেখেন বউ মানুষ মাথা হে মাথা এক গোছার মতো জায়গা নাই, ওই মানুষটা দৈরা আইনা পুনর্বাসন করেন। একটা মানুষ পুনর্বাসন করে দেন, দিবেন না, ইচ্ছা নাই। খালি আমাকে দাও, আমাকে দাও, এইটাই শিখাইছেন মানুষে। মসজিদে দান করো শিখাইছেন, মাদ্রাসায় দান করো শিখাইছেন, পীর সাহেবকে দান করো শিখাইছেন। মুরিদ পীর সাহেবকে খালি দিবে, পীর সাহেব মুরিদকে দিবে না। হুজুরকে খালি দিবে হাদিয়া, হুজুর কাউকে দিবে না। এটাই খালি সমাজে শিখতেছি, সন্তানকেও শিখাইতেছি। আর একটা ছাগলামি ট্রাস্ট বানাইলেছি, এই ট্রাস্টে টাকা খাইয়া দিতেছে, পাচার হয়ে যেতেছে বিদেশ। আমার ছেলে থাকে বিদেশ, আমি এই জায়গার মহতামিম, বড় মাদ্রাসার প্রিন্সিপাল, অথচ আমি জাকাত দিবার মতো টাকা নেই আমার। আমি এই দরবারের পেশাব, আমার ছেলে থাকে বিদেশ, মেয়ে থাকে বিদেশ, আলিশান গাড়িয়ে চলে, আমি জাকাত দেওয়ার মতো টাকা নেই, কারণ আমি চলি 10 জনের টাকায়। আমার পাহিয়ে পাহি জমিন আছে, কিন্তু এটি আমার নামে না, আমার দরবারের নামে, আমার ফাউন্ডেশনের নামে। পাহিয়ে পাহি জমিন আছে মাদ্রাসার নামে। কি মাদ্রাসা? আপনার ব্যক্তিগত মাদ্রাসাই, ওই মাদ্রাসার নামে আছে, মাগার আপনার নামে নাই। এর লিগে আপনি জাকাত দিয়ে পারতেছেন না, আপনি মিসকিন, নিজে আরো জাকাত খাইবার পারতেছেন। বন্ডামি ছাগলামি ছাইরা দিয়া সহি শুদ্ধ সিরাতাল মুস্তাকিমের পথ ধরেন। এই পার ওই পার দোনো পারে সোজা পথ পাবেন। যদি তোমার ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। যদি এরকম লোক না পান, তবে একাই আমল করতে থাকেন, কোরআন ও সুন্নাহর আমল একাই করতে থাকেন, এবং সত্যের অনুসন্ধান করেন। সত্যের অনুসন্ধান অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি করবে, শহীদি মর্যাদা দান করবে। কারণ আপনি সত্যের অনুসন্ধানকারী ছিলেন, আপনি সত্য খুঁজতেছিলেন, সত্যের দ্বারবাহক ছিলেন। আজকের কথা এই পর্যন্ত। আমার ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে না দেখবেন, আপনাকেও খুশি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।